মাত্র ৩ পিস পাউরুটি, একটা কাঁচা আলু আর একটা ডিম দিয়ে এতগুলো নাস্তা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে ৩ পিস পাউরুটি নিয়েছি আর এটা হচ্ছে বোম্বে একটি স্ট্রিট ফুডের খাবার। এটা এতটা মজার, ঝটপট আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আমি পাউরুটিগুলো মাছ বরাবর টুকরো করে নিয়েছি আর অন্যদিকে একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে একটা সবজি গ্রেটার দিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা কাঁচা আলু দিয়ে করতে হবে। কাঁচা আলু দিয়ে এই নাস্তাটা করলে এটা খেতে কিন্তু অনেক মজা হয়। এটা বোম্বে স্টাইলে একটা স্ট্রিট ফুডের নাস্তা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা তৈরি করাও খুবই সহজ, বাসায় গেস্ট আসলেও কিন্তু ঝটপট করতে পারেন, সকালে কিংবা বিকেলের নাস্তায় বাচ্চার টিফিনেও দিতে পারেন, এতটা মজার। এখন আলুটা যখন গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে যাবে, তারপর আমি আলুগুলো ধুয়ে নিব, যেহেতু আলুতে কষ থাকে। তারপর এক্সট্রা পানিটা এভাবে চেপে চেপে নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু একটু পরিমাপে কমই করেছি, আর পরে মনে হলো আর একটু বেশি করলে ভালো হতো, আপনারা অবশ্যই পরিমাপে বাড়িয়ে দিবেন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হয়। 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব আমি খুবই সামান্য 2 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া, কালো বা সাদা মিক্স আছে এখানে। আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আমি কিন্তু এখানে যে ঝালগুলো দিয়েছি মোটেও খুব বেশি ঝাল হয়নি। আর এই নাস্তাটা আরও ক্রিস্পি করার জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। যেই আটাটা আমরা রুটি খাই সেই আটাটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন লাগবে আমার একটা ডিম। ট্রাস্ট মি, মাত্র একটা ডিম দিয়ে এত মজার একটা নাস্তা হয়ে যায়। আর কাঁচা আলু দিয়ে ঝটপট এই নাস্তাটা বোম্বে স্ট্রিট ফুডে খুবই জনপ্রিয় একটা নাস্তা, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে যে এতটা মজার হয়। এখন সবগুলো আলু আমি এভাবে মশলার সাথে এভাবে মিক্স করে খুবই কম মশলায় এটা তৈরি করে ফেলা যায়। আপনারা চাইতে কিন্তু এখানে চাট মশলাটাও দিতে পারেন, বাট আমি চাট মশলাটা দিচ্ছি না। চাট মশলার ফ্লেভারটা আমার ভালো লাগে না, তাই আমি স্কিপ করলাম। এখন এটা একটা সাইডে 5 মিনিটের জন্য রেখে দিব, তখন দেখা যাবে যে এই আলুগুলো আরও অনেক সফট হয়ে যাবে। এখন আমি নাস্তা বানাতে চলে যাব। আর নাস্তা বানানোর জন্য আমি যে পাউরুটির পিসগুলো লম্বা করে কেটে নিয়েছি, একটা খেলেই মন ভরে যায়, এত মজার। এখন আমি কিভাবে এটা রেডি করছি এটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আমি আলুর মিশ্রণ থেকে পাউরুটির উপরে এক পাশ দিচ্ছি, তারপর উল্টে কিন্তু এইভাবে আমি আরেক পাশ দিব। 2 পাশেই এইভাবে আলুর মিশ্রণটা দিয়ে দিতে হবে, আলু আর পেঁয়াজের মিশ্রণটা। এটা কিন্তু দেখেই বুঝে নিতে পারেন। আর এটা মনে হতে পারে যে ভাজলে খুলে যাবে, বাট মোটেও না, যেহেতু এখানে আটা আর কর্নফ্লাওয়ার আছে। আর তেলটাও কিন্তু পাউরুটির ভিতরে ঢুকবে না, আটা কিন্তু তেল শোষণ করে না। এই যে আমি দিয়ে দিয়েছি পুরো নাস্তাটা এভাবে পাউরুটির মধ্যে রেডি করে নিয়েছি। ভাজার জন্য আমি তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, অবশ্যই তেলটা গরম করে নিতে হবে। তারপর একে একে নাস্তাগুলো আমি রেডি করব আর ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এক পাশ হয়ে আসবে, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, কারণ হাইতে করে রাখলে পুড়ে যাবে, আলুগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর আমি খুব সুন্দর একটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এটা ভেজে নেব, উল্টে পাল্টে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে আপনারা দেখি বুঝতে পারছেন। আর এটাতে কিন্তু ডিম আছে, কাঁচা আলু আছে, এই জন্য এটা অনেক ক্রিস্পি হয় খেতে। সব নাস্তাগুলো আমি মিডিয়াম আছে একে একে ভেজে নিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, সবগুলো নাস্তা ভেজে নেওয়া হলে আমি তেল থেকে তুলে নিব আর একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিব। দ্রুত ভাজতে গেলে দেখা যাবে যে এটা পুড়ে যাবে। একে একে সবগুলো নাস্তা কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। আর এই পর্যায়ে কিন্তু আপনারা গরম গরম এটা পরিবেশন করতে পারেন সসের সাথে। আমার মতো এই নাস্তাটা পরিমাপে অল্প করবেন না, একটু বেশি করেই করবেন, না হয় কিন্তু পরে আপনি নিজেই ভাগে পাবেন না, এত মজার হয়ে গেল। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। সবগুলো নাস্তা আমি একে একে তেল থেকে তুলে নিচ্ছি। নিশ্চয়ই অপেক্ষা করছেন ভিতরটা কেমন হলো দেখার জন্য, এবং আমি ভিতরটা দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই নাস্তাটা। আর আমার ভিডিও দেখে আমার পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।